আজকের ক্লাসে আমরা দেখব যে একটি লুপ কিভাবে কাজ করে এবং ওই লুপের ভেরিয়েবল যে কন্ট্রোলিং ভেরিয়েবলটি আছে সে ভেরিয়েবল কিভাবে মেমরি অ্যালোকেশন করে এবং সেটা বিভিন্নভাবে যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট হয় কিভাবে হয় সেটা দেখব। এখানে একটি ফর লুপ ইউজ হয়েছে যেটি কি করবে, বাংলাদেশটাকে প্রিন্ট করবে কতবার, 5 টাইমস। সো আমরা এক্সিকিউট করি, দেন আমরা পাবো সে 5 বার প্রিন্ট করলো, রাইট। এই কোডের ব্যাকগ্রাউন্ডে কি হয় সেটা আমরা দেখব। এখানে কি ঘটনা ঘটতেছে যে আমার ইন্টিজার একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। প্রোগ্রামে ঢোকার পরে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। সো উই আর টেকিং এ ভেরিয়েবল memory location for I variable, right? So we are taking a variable I. So initially আমি একটা memory location নিলাম, memory variable নিলাম যেটার নাম হচ্ছে I, এবং I এর ভ্যালুটা কত, এখানে প্রথমে 0, রাইট, 0। এরপরে আমার যখন এই বাংলাদেশ একবার প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে আমার আবার I ইকুয়াল I প্লাস 1 হচ্ছে আইটারেট, তাই না? তখন কি হয়ে যাচ্ছে, I এর ভ্যালু যখন বলতেছে যে I ইজ ইকুয়াল I প্লাস 1, তার মানে এই মুহূর্তে I এর ভ্যালু কত আছে, এখানে যদি তাকাই তাহলে কত পাবো, 0। তাহলে 0-র সাথে কত যোগ করতেছে, 1। সো পেয়ে যাচ্ছে কত, 1। সো I এর ভ্যালু চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেল, 1 হয়ে গেল, রাইট। সো মেমোরি লোকেশান আমার ভেরিয়েবল, দ্যাট মিনস সে একটা মেমোরি অ্যালোকেট করে এবং সেখানের ভ্যালু বারবার চেঞ্জ হয়, রাইট। সো এই মুহূর্তে আবার I এর ভ্যালু হয়ে গেল 1। চেক করলো I কি লেস দেন 5, সো বলছে ইয়েস। তাহলে ভেরিয়েবল আবার প্রিন্ট করো, বাংলাদেশটা প্রিন্ট করো। প্রিন্ট করার পর আবার সেম এক্সিকিউশন, সেটা কি, এই যে I ইকুয়াল I প্লাস 1। বাট এখানে ফ্যাক্টরটা কি, আমার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না। I এর ভ্যালু এই মুহূর্তে কত, আমার মেমোরি লোকেশানে আমরা দেখবো বলা হয়েছে ভেরিয়েবলের ভ্যালু কত, 1। তার সাথে আমরা কত যোগ করব, 1 যোগ করব, রাইট, ইকুয়েশন অনুযায়ী। সো আমি কি কত পাবো, 2 পাবো। 2 পাওয়ার সাথে সাথে আমার মেমোরি লোকেশানের ভ্যালু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাই না। সো 2 এবার চেক করছে 2 লেস দেন 5, ইয়েস, প্রিন্ট করো বাংলাদেশ। আবার এই ইকুয়েশানে যাবে, তাই না, এই ইকুয়েশান। তো এই ইকুয়েশানে ক্যালকুলেশান আমার কি হবে, I এর ভ্যালু কত এই মুহূর্তে, 2 আর প্লাস 1, ইকুয়েশান অনুযায়ী 1। সো টোটাল পাচ্ছি কত, 3। সো I ভেরিয়েবলের ভ্যালু এখন আমি অ্যাসাইন করলাম কত, 3। সো এখানে ভ্যালু চেঞ্জ হয়ে গেল 3, রাইট। সো 3 লেস দ্যান 5, ইয়েস, দেন প্রিন্ট করো বাংলাদেশ। বাংলাদেশ প্রিন্ট করলো, আবার সেম ইকুয়েশান রিপিট করতেছে। সে কি করবে, এই জায়গায় I এর ভ্যালু কত, 3, তাহলে 3 প্লাস ইকুয়েশান অনুযায়ী 1 ইকুয়াল কত, 4। সো I কোথায়, 4 কোথায় অ্যাসাইন হচ্ছে, I ভেরিয়েবলে। সো I ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়ে কত হয়ে গেল, 4 হয়ে গেল, রাইট। সো 4 ইজ লেস দ্যান 5, ইয়েস, প্রিন্ট করো বাংলাদেশ। এরপর আবার একই ইকুয়েশান। সো এই ইকুয়েশানটা কী হয়ে যাবে, I এর ভ্যালু এই মুহূর্তে কত, 4 প্লাস 1, সো ইকুয়াল 5। I এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হয়ে গেল, এই মেমোরি লোকেশানের ভ্যালু 5 হয়ে গেল, রাইট। সো এই মুহূর্তে I লেস দ্যান 5, এটা কি ট্রু, I এর ভ্যালু তো 5, 5 লেস দ্যান 5, নো, ফলস। সো লুপ থেকে বের হয়ে গেল। এই কাজটাই লুপের ভিতরে হয়ে থাকে, যে ভ্যারিয়েবলটা কন্ট্রোলিং করে, দ্যাট মিনস এখানে কন্ট্রোলার হচ্ছে I, যে ভ্যারিয়েবলটা আমার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট বা কন্ট্রোলিংয়ের কাজ করে। এখন আমরা দেখব কন্টিনিউ এবং ব্রেক কিভাবে কাজ করে। একটি লুপ নিয়ে নিই, ফর ইন্টিজার I ইকুয়াল 0, I লেস দেন সাপোজ 10, I ইকুয়াল I প্লাস 1, রাইট। সে কী করবে, I এর ভ্যালুকে, এই I ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করবে। তো প্রিন্টে আমরা দিচ্ছি %d নিউ লাইন এবং কার ভ্যালুটা, I এর ভ্যালু, রাইট। সো দিয়ে দিলাম, দেখি এখন কি কাজ করে, সেভ করে রান দেই। সে 0 থেকে নিয়ে একদম 9 পর্যন্ত প্রিন্ট করতেছি, রাইট। এখন আমরা চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, যে যদি I এর ভ্যালু 5 হয় তাহলে 5 পর্যন্ত যাওয়ার পরে তুমি ব্রেক করে দিবা। তার মানে আমি এভাবে ব্রেকটা এভাবে দিলাম, ইফ I সমান সমান 5
তাহলে ব্রেক করো। এর মানে প্রোগ্রামটা চলতেছে, চলতে 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 যখনই আয়ের ভ্যালু 5 পেয়ে যাবে তখনই এই জায়গা থেকে ব্রেক করে বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে, এক্সিকিউশনের এই পর্যায়ে লুপ থেকে বের হয়ে যাবে। তার মানে আমার আয়ের ভ্যালু 0, 0-র জন্য এসে চেক করলো 0 কি 10 এর চেয়ে ছোট, ইয়েস। এরপর এখানে এসে চেক করছি 0 কি 5 এর সমান, নো। তাহলে এখানে আসো, প্রিন্ট করো। সো প্রিন্ট করবে। এরপর আয়ের ভ্যালু বাড়াবে, বাড়ানোর পরে আয়ের ভ্যালু 1, আই কি লেস দ্যান অর ইকুয়াল 10, 1 কি লেস দ্যান অর ইকুয়াল 10, ইয়েস। এখানে চেক করলো, চেক করে এখানে আসলো, এখানে আই কি সমান 5, মানে 1 কি 5 এর সমান, বলছে নো। তাহলে ভিতরে না যেয়ে বাইরে আসো, প্রিন্ট করলো। প্রিন্ট করার পর আয়ের ভ্যালু 2। এভাবে চলতে চলতে যখন আয়ের ভ্যালু যোগ করে 5 আসলো তখন আই কি লেস দ্যান 10, ইয়েস। আই কি 5, হ্যাঁ 5। তাহলে আই যদি 5 হয় তাহলে এই লাইনের পরে আর লুপের ভিতরে থাকা যাবে না, বের হয়ে চলে আসো, লুপের এই এরিয়ার বাইরে চলে আসো, লুপটাকে স্টপ করে দাও, টার্মিনেট করে দাও। সে কিন্তু 5কে প্রিন্টও করতেছে না, রাইট? আমরা দেখি কি কাজ করে। 0 থেকে তার মানে 4 পর্যন্ত প্রিন্ট করলো, 5ও প্রিন্ট করেনি। তার মানে আয়ের ভ্যালু যখন 5 তখন ভিতরে যেয়ে ব্রেক করে বের হয়ে গেছে, এই প্রিন্ট স্টেটমেন্ট এক্সিকিউট হয় নাই। এবার আমরা চিন্তা করি এই ব্রেক স্টেটমেন্টটা আমরা বাইরে দিই সাপোজ প্রিন্টের পরে, তাহলে কি করবে? সে অলওয়েজ যখনই ভিতরে যাবে লুপের ভিতরে সে চেক আগেই প্রিন্ট করবে ভ্যালুটি, তারপর চেক করবে। তো এইটা যদি করি তাহলে কি করবে? আয়ের ভ্যালু যখন 5 সে 5কে প্রিন্ট করবে, প্রিন্ট করার পর চেক করবে, চেক করে ব্রেক হয়ে বের হয়ে যাবে, লুপটা টার্মিনেট করবে, রাইট? তার মানে এখানে 5 প্রিন্ট হবে, রাইট? দেখি, হ্যাঁ এক্ষেত্রে 5 প্রিন্ট হচ্ছে। তার মানে আমাদের এখানে কি করতেছে? ব্রেক যে কাজটা করে টার্মিনেট করে, টার্মিনেট দ্য লুপ। আচ্ছা, আমরা এমন কিছু কেস পেতে পারি যে ক্ষেত্রে বলবে যে এই ব্লকের কোডটি স্কিপ করে যাও। আয়ের ভ্যালু যদি 5 হয় তাহলে এখান থেকে আর নিচে রিমেইনিং পার্ট অফ দ্য ফর ব্লকের রিমেইনিং পার্ট এক্সিকিউট না করে আবার শুরুতে চলে যাও। এটাকে স্কিপিং বলতেছি, কন্টিনিউ দিয়ে এটাকে হ্যান্ডেল করতে হয়। তার মানে আমরা আরেকটা পার্ট দেখতেছি, সেটা হচ্ছে কন্টিনিউ। সে কি করে? স্কিপ দ্য রিমেইনিং পার্ট অফ দ্য ফর ব্লক। তাহলে ওই ফর ব্লকের রিমেইনিং পার্টটাকে এক্সিকিউট না করে স্কিপ করে যায়। তার মানে আমরা যখন আয়ের ভ্যালু 5 হচ্ছে আমরা এটাকে সেভ করে রান দেই, দেখি কি ঘটে। 0 থেকে নিয়ে 4, 5কে স্কিপ করে 6, 7, 8 পর্যন্ত গেছে। তার মানে সে কি করতেছে? আয়ের ভ্যালু যখন 5 পেল সে বলল যে কন্টিনিউ করো। তার মানে এই প্রিন্ট বা রিমেইনিং কাজ আর না করেই আবার ব্যাক করো এবং এক্সিকিউশন করো। এখানে যদি আমরা আরেকটা জিনিস চিন্তা করি, আয়ের ভ্যালু যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে স্কিপ করো। এ কথার অর্থ কি? 5-এর চেয়ে বড় ভ্যালুগুলোর জন্য নিচের কোডগুলো এক্সিকিউট হবে না, স্কিপ করে যাবে। দেখি 0 থেকে নিয়ে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, 5-এর চেয়ে বড় 6-এর জন্য কিন্তু কন্টিনিউ করে আর এক্সিকিউট করতেছে না, স্কিপ করে যাচ্ছে। এখন আমি যদি বলি যে আয়ের ভ্যালু যদি জোড় হয় সেগুলোকে আর দেখাবো না এখানে। যদি আই রিমাইন্ডার 2 সমান সমান 0 হয় তার মানে জোড় ভ্যালুগুলোর জন্য আমি স্কিপ করে যাব রিমেইনিং পার্টটা। তার মানে কি? জোড় ভ্যালুগুলো প্রিন্ট করবে না। রান করি, কি হয়? আমরা 1 থেকে নিয়ে 9 পর্যন্ত পাচ্ছি।
জোড়গুলো পাচ্ছি না। যদি আমি বিজোড় প্রিন্ট করতে চাই, তার মানে আই রিমাইন্ডার টু যে কোনো ভ্যালুকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 1 হয়, দ্যাট মিন্স বিজোড় সংখ্যাগুলো সেগুলোকে সে প্রিন্ট করবে না। সো সেভ করে রান করি। সে 0 2 4 6 8, তার মানে বিজোড় সংখ্যাগুলোর জন্য সে কন্টিনিউ করতেছে, রাইট।